Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah kafa salamun ala ibadillahi nastafa amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Hatta zurtumul maqabir. Alhamdulillah সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিন প্রতি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আবার ছোট্ট একটা ভিডিও করার জন্য সে রব্বুল আলামিন তৌফিক দান করেছে। সে রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী, যে নবী আমাদেরকে 1400-1500 বছর আগে আমাদেরকে ভালোবেসেছেন, না দেখে সে নবীর প্রতি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করে বলে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজকে ছোট্ট একটু বিষয় নিয়ে আলোচনা করব। এটুকু হলো দুনিয়াতে মানুষের লোভের বিষয় নিয়ে আলোচনা করব। লোভ, এই লোভ জিনিসটা কি এটা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক কোরআন এবং হাদিস থেকে বোঝার তৌফিক দান করে সে বলেন আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুরে বলছেন যে আলহাকুমুত তাকাসুর 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে যে লোভ তোমাদেরকে গাফেল করবে। আসলে কথাটা বাস্তব, যে দুনিয়াতে মানুষে যত লোভ করে সে মানুষ দুনিয়াতে তত ধ্বংস হয়ে যায়। আজকে আমাদের দুনিয়ার ভিতরে প্রতিটা মানুষের ভিতরে লোভ, কোনো বাদ নাই। এত লোভ যে তারা লোভ ছাড়া কোনো কিছু করে না। দেখেন, আমি আপনাদের বুঝাই, দুনিয়ার ভিতরে কত ধরনের লোভ আছে। এক ধরনের লোভ, কিছু কিছু মানুষ নারীর পিছনে লোভ করে, শুধু নারীর পিছনে জিন্দেগিটা ছুটে এত লোভের মধ্যে ফেলে যে তার একদিকে নারীর দিকে লোভে তার জীবনটা শেষ করে ফেলে। দ্বিতীয়ত লোভ হলো, কিছু কিছু মানুষ এই দুনিয়ার ভিতরে টাকা পয়সা ধন সম্পদের দিকে তার যেভাবে করুক না কেন, হালাল তো হয় না, বরং হারামের দিকে বেশি। এই হারামের লোভের কারণে তারা এই দুনিয়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। 3 নাম্বার, কিছু কিছু মানুষ বাড়িঘর তৈরি করার জন্য লোভের মধ্যে পড়ে যায়। আজকে 5 তলা করলে কালকে 10 তলা করবে, এভাবে করতে তারা লোভের মধ্যে ফেলে। ঠিক আছে, তো এই লোভ জিনিসটা মানুষদের এত ভয়ানক অবস্থা, যেহেতু আল্লাহ পাক বলছেন যে তোমরা লোভ বেশি করিও না, কেননা এই লোভ মানুষকে ধ্বংস করে ফেলায়। আর আজকে আমরা এই লোভে করে জীবনগুলা পুরাটাই বরবাদ করে দিচ্ছি। ভাইরা, আমি একটা কথা বলি, আপনার এই দুনিয়াতে আপনি কত বছর বাঁচবেন? ধরলাম আপনি 1000 বছর বাঁচছেন, তারপরে কি হবে? মৃত্যু হবে। মরার পরে কি বলছে আল্লাহ পাক? বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাবে। তো দুনিয়ার ভিতরে আপনি যা কিছু করছেন, এই মোহায় পড়ে গেছেন, লোভের মধ্যে পড়ে গেছেন, খুব অহংকারের মধ্যে পড়ে গেছেন, এই দুনিয়াতে আপনি যা কিছু করছেন সেটা কিন্তু আপনার কবরে পৌঁছার পরে আপনি ফল পাবেন। এখানে যেহেতু আল্লাহ পাক বলছে সূরা তাকাসুর এর 2 নম্বর আয়াতে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাবে। তার মানে বলছে এই অর্থাৎ যে ধন সম্পদ ও সন্তান সন্ততির পাওয়া যায়, এই দুনিয়ার মায়া মহব্বতের দিকে, যে লোভের দিকে তোমরা ছিলে, সেই দুনিয়ার মানুষ ধন সম্পদ টাকা পয়সা সব দুনিয়ার মধ্যে পড়ে থাকবে। যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, হওয়ার পরে যখন তোমার কবরে পৌঁছার পরে তখন তোমাদের আসল লোভ যে জিনিসটা ছিল সেটা হারে হারে প্রতিটি মানুষটাই পাবে। আজকে বলি ভাইরা আমার, এই যে ইউটিউবে বেশি করে কথা বলতেছি, এই কথাটুকু মনোযোগ দিয়ে শুনবেন, আমার গুরুত্ব সহকারে কথাগুলো বলতেছি। এই ভিডিওটুকু না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু শুনবেন, বুঝবেন, আমল করার চেষ্টা করবেন। কারণ দুনিয়ার ভিতরে যে আমরা লোভের মধ্যে পড়ছি, এই লোভের মারাত্মক একটা পাপ। আর এই প্রতিটি লোভ আজকে দুনিয়ার ভিতরে মানুষকে গ্রাস করছে, ধ্বংসের দিকে চলে আছে। ভাইরা আমার, রিজিক দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি নির্বাচন, প্রতিটি কাজেই করে দেওয়ার মালিক হলো আল্লাহ। আমরা যতই চেষ্টা না করি না কেন। তাই ভাইরা, আমি কথাটুকু বলতেছি যে লোভ বেশি করিয়েন না। অল্প থেকে সন্তুষ্ট আদায় করবেন, অল্প থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, অল্প থেকে আল্লাহর কাছে সন্তুষ্ট থাকবেন, দেখবেন দুনিয়াতেও ভালো থাকবেন, পরকালও ভালো থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টুকু বুঝার তৌফিক দান করে বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।